যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে ঘিরে তোলপাড় রাজ্য। ঘটনায় তদন্তকারীদের আতশ কাচের নিচে আয়োজক সংস্থা শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। জানা গেছে, বাইরের কোনো সংস্থা এ ধরনের অনুষ্ঠান করতে চাইলে প্রথমেই স্টেডিয়াম কর্তৃপক্ষকে 10 লক্ষ টাকা জমা করতে হয়। অভিযোগ, মেসির এই ইভেন্টের জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকে নাকি কোনো টাকাই জমা করেনি শতদ্রু দত্তের সংস্থা। তার বদলে কি ওই 6000 পাস দেওয়া হয়েছিল, যারা আর্জেন্টাইন তারকার অনুষ্ঠানের সময় মাঠে উপস্থিত থাকতে পারবেন? এখানে প্রশ্ন উঠছে যে মাঠে এত লোক থাকার অনুমতি কে দিল? এই পাস ইস্যু করা হয়েছিল কার নির্দেশে? এত পাস দেওয়ার জন্য কি কোনো চাপ ছিল শতদ্রু দত্তের উপর? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্ত কমিটি। যদিও শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, মেসির এই অনুষ্ঠানের জন্য 16 লক্ষ টাকা দেওয়া হয়েছিল স্টেডিয়াম কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই ওই সংস্থার 6 জনকে সমন পাঠানো হয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে। মাঠে কতজনের থাকার কথা ছিল? মাঠে এত অবাঞ্ছিত লোকের ভিড় হলো কি করে? পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন তারা কি ব্যবস্থা নিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তাদের তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি এত বড় মাপের একটি অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই কনসার্ট করার জন্য সল্টলেক স্টেডিয়াম কর্তৃপক্ষকে সিকিউরিটি মানি হিসাবে 10 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই টাকাও নাকি দেওয়া হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। সেই টাকার বিনিময়ে নাকি 6000 পাস ইস্যু করে দেওয়া হয়েছিল, যে পাস নিয়ে একেবারে মাঠে উপস্থিত থাকতে পারত। এই 6000 মানুষকে মাঠে থাকার অনুমতি দিল কে? কেনই বা এত পাস ইস্যু করা হলো? এই পাসগুলো ইস্যু করা হয়েছিল কার নির্দেশে? এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্ত কমিটি। পাশাপাশি এই 10 লক্ষ টাকা সিকিউরিটি মানি কেন দেওয়া হলো না? টাকা না পেয়ে কেনই বা এই মেসির এই কনসার্ট করার জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ সেটা অনুমতি দিল? এক্ষেত্রে কারোর স্পেশাল কোনো নির্দেশ ছিল কিনা, সেটাও নিয়েও কিন্তু খতিয়ে দেখার সময় এসেছে বলে তদন্তকারী কমিটি তারা মনে করছেন। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। মাঠে এত লোক ঢুকলো কি করে? ওই পাস ইস্যু করার নেপথ্যে রয়েছে কার হাত? এই অব্যবস্থার দায় কি আয়োজক সংস্থা এড়াতে পারে? প্রশ্ন রাজ্যবাসীর। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।